কি হয়েছে দেখি? কেটে গেছে তো। আপনার মতো বীর পুরুষ আমি আর দেখি। শোনো, ছোটবেলা থেকে আমি রক্ত ভয় পাই, আর এদিকে তোমার চিৎকার আর এই আঙুলের রক্ত দেখে আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল। আমার বীর পুরুষ খুব না? নিজে তো একটা টমেটো কাটতে গিয়ে আঙুল কেটে ফেলো, দিন শেষে আমাকে ব্যান্ডেজ করে দিতে হচ্ছে। কিছু খাবা? জুস করবো? তুমি কিছু খাবে? করে নিয়ে আসি? না, আমি করি। পারবো। আজকে আপনি আমাকে অফিস থেকে নিতে গেলেন না কেন? মনে ছিল না। মনে ছিল না নাকি ইচ্ছে করে যাননি? এত কৈফিয়ত তো দিতে পারবো না। বাসার রাস্তা জানো না? অফিস শেষ করে বাসায় চলে আসবে ব্যাস। আচ্ছা, আপনার কি হয়েছে বলেন তো? আমার আবার কি হবে? কাল রাত থেকে থম মেরে বসে আছেন, ঘুমানোর আগে ঠিকভাবে কথা বললেন না, আজকে অফিসে যাওয়ার আগে কিছু খেয়ে গেলেন না, এখন আবার আমার যা ইচ্ছা তা করছি। বিয়ে করেছি বলে কি নিজের ইচ্ছে চলতে পারবো না? আমি তো সেটা বলছি না। আমি কি বলছি আপনি ঠিক বুঝতে পারছেন তো না? না, পারছি না। আচ্ছা চলুন, বাসায় চলুন, আমি বুঝিয়ে বলছি। আর যা বলার এখানে বলো, সমস্যা কি? সব কথা সব জায়গায় বলা যায় না তো। সব কথা বলে ফেলছো, আর এটা বলতে দোষ কি? আদি দেখুন, আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন, এর মধ্যে আপনি আমার পারমিশন ছাড়া আমার ফোন ধরেছেন। আপনি বুঝতে পারেননি যে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি দেখেছি যে মেসেজ সিন হয়েছে। কিন্তু একটা কথা বলেন তো, আপনি কি এটা ঠিক করেছেন? আর তুমি যা করছো সব ঠিক। বিয়ের আগে তোমার একটা রিলেশন ছিল না? তোমার একটা বয়ফ্রেন্ড ছিল, আমার সাথে লোকালে কেন? একটা মাত্র ছবি দেখে আপনি আপনি বলছেন আমার বয়ফ্রেন্ড ছিল? তো ছেলেটা কে? কেন তোমার সাথে তার ছবি আসবে? সেটা আপনি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন। এখন জিজ্ঞেস করলাম, বলো কি সম্পর্ক ছিল? আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, একটা মানুষ ছিল যে কিনা আমাকে অন্য চোখে দেখত, কিন্তু তার মেন্টালিটির কারণে ব্যাপারটা সম্পর্কে যায়নি। আর এটা হয়তো আপনি মেসেজ দেখে বুঝতে পেরেছেন। যাই হোক, এটা তুমি আমাকে আগে বলতে পারতে। আমি তো তোমার কাছে কিছু লুকাইনি। মানুষের সাথে তো আমার কাছে ছিল না, কি বলবো আমি আপনাকে। আর ওর কথা তো আমার মাথায় নেই। এনিওয়ে, যে থার্ড পার্সনের মেসেজ দেখে আমাকে জাজ করে, আমি তাকে কি ব্যাখ্যা করব?